পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত নেককার নারী, ঠিক না ঠিক? এজন্য আমরা মায়েদেরকে কোরআনের মাহফিলে জায়গা করে দিব, আল্লাহ তৌফিক দান করুন। বেশি করে দিতে থাকেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি হতে রাজি আছেন তো? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, রমজান আছে যেখানে তাকওয়া আছে, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। আল্লাহ বলছেন তিন জায়গায় আমি তাকওয়া রেখেছি। কয় জায়গা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহর কথা। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আপনাদের টাঙ্গাইল তো বেশি দূরে না আপনাদের থেকে, ঠিক কিনা? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে একজন হিন্দু ভদ্রলোককে। আলিয়া মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান বানানো হলো একজন হিন্দু লোককে। কথা বলবো না, কথা বললে দিবেন না, এমনি দিতে থাকে। 10 টাকা 20 টাকা না, 500 1000 বেশি করে দেয়। আপনারা যারা এসেছেন, আপনারা যদি বেশি করে দেন, একটা বছর না 10 বছর এই প্রতিষ্ঠানে কিছু লাগবে। ছাত্র কত প্রতিষ্ঠানে? প্রশ্ন এখন দিবেন না। দর্শক, এই যে দলিল লিখছেন, আপনার দলিল আপনি বাড়ি গিয়ে পড়েন। আমি এখন মানুষকে বন্ধ করে আপনার প্রশ্ন করব? মাথা খাটাবেন। বড় বড় মহাক্কে কালেম আছেন, ওদের থেকে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর ওদের থেকে নিবেন। আমরা মুত্তাকি হতে চাই তো? চান তো? কারা কারা চান একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামান। মুত্তাকি হওয়ার জন্য 5টা কাজ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ঈমানু বিদুনা 70 শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইবাদাতুল আযানিত তরিক। রাস্তায় কোন কষ্টদায়ক জিনিস পড়েছে, আপনি সরিয়ে দেন, ওটা হলো ঈমানের কাজ। রাসূল বলছেন, আলাইকুম হাক্কুত তরিক। যারা রাস্তার পাশে ব্যবসা করো, যারা রাস্তার পাশে বসো, যুবকেরা ও আমার প্রিয় কিশোরেরা, রাস্তার পাশে যারা বসো, রাসূল বলেছে ইত্তাকুল জুলুস আলা তরিক। রাস্তায় বসবে না, যদি বসো রাস্তার হক আদায় করবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, মা হুয়া হাক্কুত তরিক? রাস্তার হক কি? রাসূল বলেন, ইফশাউস সালাম, প্রথম সালাম দিবা। 2 নম্বরে গদ্দুল বাসার, চোখ নিচে রাখবা। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। 4 নম্বর, রাস্তায় কোনো ময়লা আবর্জনা যদি পড়ে থাকে সেগুলো সরাইয়া দিবা। রাস্তায় গর্ত পড়ে আছে, আপনি গর্ত বন্ধ করে দেন। গাছ পড়ে আছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী মদিনার রাস্তায় গাছ পড়েছিল, গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। মানুষকে যে ইহসান করবে তার উপরে ইহসান করবেন কে? আর মানুষের খাওয়া বন্ধ করবে যে, তার খাওয়া বন্ধ করে দিবেন কে? রাসূল বলছেন, খবরদার, আল্লাহর হক তোমরা বান্দারা হাতে নিও না। ভাত কার হক? কার হক? পানি কার হক? পানির মালিক কে? ভাতের মালিক কে? আমাদের এক নেতা বলেছেন, ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ বলেছেন, খবরদার, এই হক তোমরা কেউ নিও না। এটা কার হক? আল্লাহ নাফরমানি করে এদেশের মুশরিকেরা, ঠিক না ঠিক? নাফরমানি করে ইহুদি খ্রিস্টানেরা, তারপরেও তাদের কাছে আল্লাহর খাওয়া আছে না নাই? আল্লাহর পানীয় আছে না নাই? সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন। দুনিয়ার জন্য তিনি রাহমান, আখিরাতের জন্য তিনি রাহিম। দুনিয়াতে সবার জন্য তিনি রহম করেন, কাউকে বঞ্চিত করেন না।
কিন্তু আখিরাতে শুধু মুমিনদেরকে রহম করবেন, আর কাউকে রহম করবেন। সে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এখন মুত্তাকি কারা? মুত্তাকিদের প্রথম কথা হলো ঈমান। প্রথম কথা কি? দুই নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এক ওয়াক্ত ছেড়ে দেব না, রাজি আছেন তো? কোন সূরায় পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে শুরু করে সূর্য ডুবার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জাতীয় কবি কি সুন্দর বলেছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথে রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো 5 ওয়াক্ত নামাজের জন্য যদি জীবনও যায় নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। তাকবীরের অবস্থা বড় খারাপ। মুমিন শাহীর লোকেরা এত দূর তাকবীর, একটু জোরে তাকবীর দেন। আর কিছু পারো না? না, এনে শত্রু না, এনে বন্ধু সব। কবেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, মানি না কো ছাতা মাতা। ছাতা মাতারা নেতা হয়? সারা জীবনে এক ওয়াক্ত নামাজের চিহ্ন নাই, নেতা। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। এগুলো কি? এগুলো জুতার ফিটা। ঠিক আছে? নেতা একজন, তোমার নেতা আমার নেতা, সব যুগের সেরা নেতা। এক দল এক নেতা। দল কার? নেতা কার? বানাইছেন কে? তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব মানুষের নেতা আমি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কর্মী হন নাই। ঠিক তবে ঠিক? সেই নেতা, শিশুর নেতা, বৃদ্ধের নেতা কোন মানুষকে অসম্মান কোনদিন করেন নাই। কোন বৃদ্ধ বোঝা নিয়ে আমার নবীর সামনে দিয়ে যেতে পারত না। তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন। বসো 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 বাবা, এত বাতাস করার দরকার নেই। ইয়ো, এটা তো ঘুমাবে, এটা করতে আসছে। আল্লাহ আল্লাহ এদেরকে কবুল করো। এই দেশে যে কোরআন কায়েম হবে তাতে কোনো সন্দেহ? আপনারা যারা কোরআন বিরোধী স্বপ্ন দেখছেন আপনারা অন্য দেশে চলে যান। আমাদের দেশ কোরআনের দেশ। ঠিক না? আযানের দেশ, নামাজের দেশ। অন্য কিছু আমরা হতে দেব না। আল্লাহ কবুল করুন। তবে এটাও শিওর থাকেন, আমরা কারো উপরে জুলুম করতে জানি না। আমাদের আলেমরা মায়ের খায় কিন্তু কারো জন্য বদদোয়া করে না। ঠিক না? ঠিক। পানি পড়ার জন্য গেলে পানি পড়া দিয়ে দেয়। আপনারাই আপনাদের জন্য বদদোয়া করেন। 15 আগস্ট হুজুর নিয়ে আসছে দোয়া করতে।
হুজুরকে বলে দোয়া করেন, হুজুর দোয়া করছে 15 আগস্টের খুনিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওদের নেতাকে বলছে, নেতা বড় নেতার জন্য দোয়া করেন, কে আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতাকে রেখে দিও। আসেনি এরকম দোয়া? হেরাই করছে। এরপরে এক মন্ত্রী সাহেবকে বলছে, আগামী দিন ঈদের নামাজ পড়তে চাই, ঘোষণা দেন। ভাইরা আগামীকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কারণটা কি? কারণটা মুখে আল্লাহর জিকির নাই। জিকির থাকলে জীব সুন্দর থাকে, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। দুনিয়া আখিরাতে এত সুন্দর কালেমা নাই যে মধু এই কালেমায়, ঠিক না ঠিক? যখনই সুযোগ পান লা ইলাহা, রাসূল বলছেন যারা এটা পড়ে তাদের ঈমান নতুন হয়ে যায়। যারা রাসূল বলছেন যারা এটা পড়ে তাদের আগের সব গুনাহ কালেমা মাফ করায় দেয়। যারা এটা পড়ে তাদের জন্য জান্নাত ঠিক হয়ে যায়। যারা এটা পড়ে তাদের শরীরটাকে ঠিক রেখে দেন কে? তাদের পরিবারকে সুন্দর করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। দৈনিক 100 বার পড়বেন। কয়শো? 100 বার পড়লে 100টা বিপদ দূর করে দিবেন কে? সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। পড়ে দেখেন, কালেমা আছে যেখানে শান্তি আছে। মুসা আলাইহিস সালাম বললেন, গিভ মি ওয়ান সেন্টেন্স exclusively, oh my Lord, I will call you because I am your chosen prophet. আস্তানাতুকা লিনাফসি। আল্লাহ বলছেন, হে মুসা, আমি আল্লাহ আমাকে তোমার জন্য, তোমাকে আমার জন্য বাছাইব। কোন নবী? মুসা কথার আগে কি চলতো? এক থাপ্পড় মেরেছে ফেরাউনের সেনাপতি, শেষ। ফেরাউনরা যখনই শুনলো থাপ্পড় খায়া শেষ, মুসারটা খাইছে। কাটটা মুসার থাপ্পড় খেয়েছে। আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো রূহের জগতে, মেশকাতে হাদিসটা এসেছে। আদমকে ধরে বসছেন, বাবা আদম, আপনি তো এই গাছটার কাছে না গেলে আমরা তো এই বিপদে পড়তাম না। কয় কিটা কম কি গাছের গাছ? কয় জান্নাতে এত হাজার হাজার গাছ, আপনি এটার কাছে গেলেন কেন? এটার কাছে যাওয়ার কারণে তো আজকে আমি মুসা বিপদে পড়ছি। 15-20 দিন দৌড়ে মাথায় এনে গেছি। কত রকমের জুলুম আমি সহ্য করেছি, ঠিক না ঠিক? আমার আসার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আপনি এই গাছটার কাছে না গেলে তো এত কিছু হতো না। এবার মুসা আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি আব্বা, কি সুন্দর মানুষ। সারা পৃথিবীর সৌন্দর্য যাকে আল্লাহ দিয়েছেন তার নাম কি? আদম। তার নাম কি? তাদের থেকে এই সন্তানরা সৌন্দর্য পেয়েছে। কেউ কালো, কেউ ধলো, কেউ বাদামি, কেউ বিভিন্ন রঙের, ঠিক না ঠিক? মূল সৌন্দর্য দিয়েছেন আদমকে। আবার মা হাওয়াকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন কে? ওনার থেকে মেয়েরা সৌন্দর্য পেয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি বলছেন, ও মুসা শুনো, তুমি আমি জন্মের 50,000 বছর আগে আল্লাহ এটা ঠিক করে দিয়েছেন। এত বেশি খেদমত তো লাগবে। খেদমত নেয়া সুন্নত নয়, খেদমত করা সুন্নত। কোন হাদিসে পাবেন না রাসূল বলছেন আমার জন্য এটা আনো, এটা আনো, এটা দাও, এটা দাও না। বরং খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করছিলেন তখনও বলেন নাই তোমরা পরীক্ষা খনন করো। নিজে হাতে কুড়াল নিয়ে কোপ মেরেছেন আর বলছেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি।
তিনি নিজে হাতল নিয়ে সবার নিয়ে শুরু করেছেন খনন করা। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত, খেদমত নিব না খেদমত করব? আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। ঠিক না? দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। কাটাতে পারি আমরা? কিভাবে সুখের জীবন কাটায়? আমার ভাইকে প্রতি বছর ওই যে ভারতে মারা হয়, ঠিক না? ঠিক। আমার ভাইকে খুন করা হচ্ছে ফিলিস্তিনে। আমাদের বসে থাকার সময় আমরা নামাজ পড়বো, নিজের ইমান তাজা করব, ইমান তাজা করে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তৌফিক দান করুন। তবে আমার নবী আগে আক্রমণ করেন, আমরাও করব। আক্রমণ করেছ, মরেছ। মুসলমান কোনদিন কাউকে তোয়াক্কা করতে জানে? আল্লামা ইকবাল বলতেন, তেবু কি সায়ে মে হাম পল কর জওয়া হুয়ে, পল কর জওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলমান আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহর, আর মুসলমানদের কার কথা? যারা বেনামাজি তারা ফাঁদিয়াত চোর, যারা ইসলাম বিরোধী তাদের জমিনে থাকার কোন অধিকার কার কথা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকারের সূত্রে নেককারদের জন্য আমি জমিন অক্ষ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেভাবে আছে খাইলে পেট ফুলবো, এত চোখ খাইতাম না। বুঝছো? বুঝছো? আছে কে দিবে? একজন নাম তো, হ্যাঁ, এই দেখছেন আপনারা আপনাদের ওয়াদা রাখেন না, আমি আমার ওয়াদা রেখেছি। ওই দেখেন পিছনে জাম ছিল, খালি হয়ে গেছে। বাঙালিতে কি চালু, শয়তানে কয় এতক্ষণ হুনুর লাগে বেটা, যা পিড়ি টান দিয়া। মসজিদে নামাজ পড়ে সালামটা ফিরে বাহিরে গিয়ে বললাম, মুরব্বী আপনি কে? আমি মসজিদের মোতাওয়াল্লি। মসজিদের কি মোতাওয়াল্লি? আবার বাংলাদেশের একটা জেলা আছে, ইমামও বিড়ি খায়, মুয়াজ্জিনও খায়, মোতাওয়াল্লিও খায়, সেক্রেটারিও খায়। হুজুরে বিড়ি খায় ওয়াজে আসার আগে। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খান কেন? কয় ইমানের তেজ বাড়াই। ইমানের তেজ বাড়ায় না কুত্তার গু মুখে দেয়? বিড়ি হলো জাহান্নামীদের খাবার। কাদের? দড়ি
লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ জাহান্নামীদেরকে দড়ি নামক খাদ্য খাওয়াবেন, ওটা শরীর বাড়েও না, ক্ষুধাও নিবারণ হয় না, ঠিক কি না? বিড়িতে কি শরীর বাড়ে? তো এটা খান কেন? বাথরুমে বয়া কি খায়? সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম। বাথরুম ভালো ছেলে, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে। এই জন্য মসজিদ যত পুরানি হোক, কি ঘাম? সুঘ্রাম। কি ঘাম? সুঘ্রাম। ভারতের একজন বিচারপতি মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল লিখছেন, তিনি কি জিজ্ঞেস করো, why did you accept Islam? He said, whatever mosque I entered, I found the full of smell, good smell. যত পুরান মসজিদে গিয়েছি তত সুন্দর ঘ্রাণ পেয়েছি। আর অন্য ধর্মীয় যত উপাসনালয়ে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি। আপনি চেক করে দেখেন, সুগন্ধ প্রমাণ করে এটা কার ঘর? আরো জোরে বলেন। মসজিদের পাশে আমার কোন কবি? আর আপনাদের ঠাকুরকে দিয়েছে, তোমার তুমি এটাকে মুসলমান মানান, কোরআন অনুযায়ী চলে আপনি জাহান্নামে যাবেন। কার কথা? আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি হয়ে গেল। এটাকে মুসলমান বানান। ঠাকুর থাকলে আমি পরামর্শ দিতাম, আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক না? একজন একজন থাকবে, আমরা কেউ থাকবো ছিলাম না, থাকবো না। অল্প কিছু দিনের দুনিয়া, ঠিক না? ঠিক। আমরা ঈমান আনবো কার উপর? নামাজ পড়বো কয় ওয়াক্ত, টাকা পয়সা সব কার রাস্তায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তায় দেয় এরাই আল্লাহর ব্যাংকে জমা রাখলো, আর যারা খেয়ে ফেললো এটার হিসাব দিতে হবে কার কাছে? এখন আল্লাহর ব্যাংকে জমা রাখবেন। আমি একজন ভাই চাচ্ছি যিনি 5 লাখ টাকা দিবেন। আছে এরকম পয়সা? এই আদর্শ মোস্তফা কামাল কেডা পয়সা আছে? দেখাও দেখাও। বাঁশির ফুট, বাঁশির ফুট আপনারা করছেন মুশরিকেরা। এই গানটা তিনি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে লেখেন নাই। এই বেটা মারা গেছে 1941 সালে, এই গানটা লিখেছে 1903 সালে বঙ্গভঙ্গের কারণে। আর আমরা এইটা মেইলা জাতীয় সঙ্গীত বানাই। আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমার নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা বিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই যে উঠতেছে, আসলে 12টা হয়ে গেছে তো, এখন তো একটু করিল টেনায় আসছে। আপনি অনেক পরিশ্রম করেছেন। কত? একজন পয়সার কথা বল। আমাদের চেয়ারম্যান সাহেবের টাকা পয়সা কেমন? কই? উনি না উপজেলা চলে গেছে। চেয়ারম্যান সাহেবের তো বেশি নাই বলে। কত আছে আপনারা বলেন তো? চেয়ারম্যান সাহেব কত চাইতাম? 4 লাখ। 4 লাখ? 4 লাখ? হ্যাঁ 4 লাখ। দেখো 4 লাখ। আল্লাহ আমার ভাইয়ের টাকা আরো বাড়িয়ে দাও। দেখে আমার ভাই কি বলে। ভাই মানুষ যেটা চায় ওটা যদি দেন আল্লাহ আপনাকে বরকত দিয়েছেন। কারণ এই মানুষের ভিতরে বহু আল্লাহর ওলি আছে না নাই? এই সুন্দর বাগানে আমরা বসে আছি, শিশু
কিশোর বৃদ্ধ সব একসাথে। দেখি চেয়ারম্যান সাহেব আপনি বলেন 4 লাখ একটু বেশি হয় নাকি? এই যে আমাদের মোস্তফা কমাইতে চায় কত 2 লাখ? চিন্তা করতেছে সারা আইসো তো আরেক বেজালে পড়েন নাই। আপনি মৃত্যুর পরে দেখবেন কত লক্ষ মানুষের দোয়া আপনার সাথে কবরে ঢুকে গেছে, ঠিক না? এই সোনার টুকরা ছেলেরা কোরআন পড়বে, সব তেলাওয়াত আপনার আমলনামায় উঠে যাবে। কিসে খরচ করেন আপনারা? আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলেছিলাম 30,000 কোটি ভিক্ষা করে আনছেন, এগুলো হেফজখানায় দিয়ে দেন। আমার কথা আমি বলেছি, ধরো নাই তো কিয়ামতে ধরবো তোমাদের। আমাদের ধরার জায়গা আছে, ঠিক না? ঠিক। তিনি বলবেন যে আমারে কেউ কয় নেই, তোমারে কয় নেই মানে? আমাদের কথা প্রতিদিন ইন্টারনেটে যায় কিনা? কোন ক্যামেরাম্যান আমি পালন করি না, জায়েজ নাই। নিজের ছবি নিজে আপলোড করে কত হুজুরেরা ক্যামেরাম্যান রাখে, আমি বাথরুমে যাইতেছি রেকর্ড করিয়া ছাড়িয়া দাও, আমি উমরা পালন করতেছি রেকর্ড করিয়া ছাড়িয়া দাও। আল্লাহ কয় তুই ছোট মুশরিক, তুই ছোট শিরক করেছিস, রিয়া আন্নাস, মানুষের দেখানোর জন্য কাজ করা, ঠিক না? ঠিক। নিয়তের খবর আল্লাহ জানেন, কিন্তু ক্যামেরার পিছনে উদ্দেশ্যই থাকে মানুষকে দেখানো। কাকে দেখানো? তা না হলে তুই এত ক্যামেরাম্যান নিয়ে ঘুরুস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলি আমি। কার কথা? এখন দান করবেন মৃত্যুর সাথে সাথে, ওই দানের রেজাল্ট দান করবেন কে? আর যদি দান না করেন মৃত্যুর সময় আফসোস করবেন। মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এখন মৃত্যু দিয়ে না, একটু সময় দেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আল্লাহ বলবেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কত মোড়ে আচ্ছা 20 বাড়ায় দিতে 550, ঠিক আছে ভাই? কোন মাদ্রাসা ভিক্ষাত করে নিয়ে হাঁটতে হবে না। আমাদেরকে ভিক্ষুক করেছে বিগত সরকার, আমাদেরকে ভিক্ষুক করেছে ইংরেজ বানিয়ারা। কোন মাদ্রাসা মসজিদ গরিব ছিল না, আলেমরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধনী, ঠিক না? এই আলেমদের জমিগুলো, মাদ্রাসা মসজিদের জমিগুলো ইংরেজ কুত্তারা নিয়ে নিয়ে সব দেশে দিয়ে দিচ্ছে। আমাদেরকে বানাইছে ভিক্ষাত তৈরি, আর স্কুলগুলো করছে সরকারি। সরকারি স্কুলগুলোতে তৈরি হয় গাঁজাখোর, চরিত্রহীন, টাকাচোর, ঠিক কিনা? আর মাদ্রাসায় তৈরি হয় আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার ভাই। আল্লাহ যেন 50 কোটি টাকার মালিক তাকে বানিয়ে। এরপরে কারো ধরুন মসজিদের সভাপতি কোথায়? কোথায় মসজিদের সভাপতি? কি সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ বলেন। কত কত বলেন, কত? আচ্ছা একটু আমার ভাই বলুক, আমার ভাই বলুক, ভাই বলেন। কষ্ট খেলাবো, যা মনে চায় 1000 1000। 20,000, আলহামদুলিল্লাহ। আরো যারা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এরপরে কি মুস্তফা আরো তাড়াতাড়ি কও না? ওয়াজ করুন লাগবো। হ্যাঁ, আরো 5 আয়াত আছে। হ্যাঁ 5 আয়াত করাবো। আচ্ছা তুমি দোয়া করো ইনশাআল্লাহ। রমজানে প্রথম শেষ 10 রাত ঘুমাবো না, নিয়ত করেন এখন। বলেন নিয়ত করলাম শেষ 10 রাত ঘুমাবো না, এখন থেকে সওয়াব লেখা হবে, ঠিক কিনা? আর কোন সময় রাসূল রাত কাটতেন না, শুধু রমজানের শেষ 10 রাত। আজিজুল ভাই, আজিজুল ভাই সাথে না হয়ে গেছে।
আব্দুল ভাই তো আব্দুল ভাই বসেন। কত দিবে আজিজুল? তোমার পয়সা কেমন? মাদ্রাসার সভাপতি, আপনারা মনে করবেন না যে আপনারা সোয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে সঙ্গ দিচ্ছেন, এই পুরা টাকার সোয়াবটা আল্লাহ আপনাদেরকে দান করবে। বলেন আমিন। যারা যারা দান করবেন একটু নিয়ত করেন, আমি এখানে 200 লোক চাই, 3000 করে দিন। পারবেন? 200। আল্লাহ কবুল করো। আমার প্রিয় ভাই সোহেল আর সাইফুল ইসলাম ভাই ও সাইদুল ইসলাম, সোহেল ড্রাইভার ভাই আর মোশারফ, কত কষ্টের টাকা। হারে ড্রাইভারদের মতো কষ্ট বাংলাদেশে কেউ করে না। আল্লাহ আমার এই ভাইকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আমার সোহেল ভাইকে আল্লাহ কবুল করেন। 5000 আপনারা এরকম 2 ভাই যারা আসছেন 5000 করে দিতে থাকেন। দেখি আরো হাত উঠেন, হাত উঠান। আমি কালেকশন চাই না। আমার প্রিয় আজিজুল অত্যন্ত সুন্দর একটা ছেলে, তিনিও 5000 দিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আবার দেখ দেখি ভাইরা কারা কারা দিবেন। 1000 করে 500 জন উঠে যান। একটু উঠেন। তৌফিক আছে কিন্তু দিলেন না, বদদোয়া করে দেব, ক্ষতি হয়ে যাবে। 1000 চাইছি তো, 10,000 ক্ষতি হবে। যে বাদ দিবে সে মুসলমান থাকতে পারবে কিনা? আব্দুল সাত্তার 5000। আল্লাহ কবুল করুন। এরপরে আল্লাহ বলছেন সব নবীদের পরিমাণ আল্লাহ কেরাতের উপরে কি এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হেদায়েতের উপরে থাকবে। কার কে বলছেন? ওরা সফল হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। সাদ্দাম ভাই 5000। আল্লাহ কবুল করুন। 500। আল্লাহ কবুল করুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কাফেরদেরকে ভয় দেখাও না দেখাও সমান, তারা কখনো আসবে না। ঠিক আছে? ঠিক। আমরা মুমিন, আমরা ফিরে আসবো। আজকে এখানে যারা এসেছি আর কোনোদিন আমরা নামাজ ছেড়ে দেব না, কোনোদিন বিবিকে ঠকাবো না, বিবিকে সুন্দর নামে ডাকবো। মোহরানা যারা দেই নেই দিয়ে দেবো, যৌতুক খেয়েছি বিবির থেকে মাপ চাইবো। বিবি মাপ না করলে আল্লাহ মাফ করবে। ভাই 500 আপনারা দিবেন ইনশাআল্লাহ। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা মুমিন। আল্লাহ বলে এরা মুমিন না, এরা ধোঁকাবাজ। এরা কি ধোঁকাবাজ? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কবির ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। মিনহাজ ভাই 1000। আসলে আপনারা জানেন না এই প্যান্ডেলটাতে অনেক খরচ। এখন তো প্রত্যেকটা কাজেই খরচ। গত বছর একবার তাদেরকে ধ্বংস করেছে পুলিশ বাহিনীরা, ধ্বংস করেছে আমেরিকার পান্ডা নেতারা। ওদের থেকে কয়েক লক্ষ টাকা লুজার হয়েছে গত বছর। আমার মোস্তফা, ওদের থেকে এই টাকাটা আমরা উসুল করবো। ঠিক আছে? ঠিক। আল্লাহ উসুল করার তৌফিক দান করেন। এসপি এখন যেটা আসবে ওটা গিয়ে ধরবেন যে তোমার আগে যে এসপি ছিল সেই এসপি বলেছে আমাদের মাহফিলে মোনার সাহেব আসতে পারেন, যে ক্ষতি হয়েছে সেটা তিনি ফুল আপ করে দিবেন। কারণ শ্রোতারা রাস্তা বন্ধ করে দিয়েছে। ঠিক না? ঠিক। রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার শ্রোতারা কারো গাড়ি ঘোড়া ভাঙে নেই। এটা হলো আমাদের মুসলমানদের ভদ্রতা। গাড়ি ঘোড়া ভাঙলে তোমরাও বেরোতে পারতা না। ঠিক না? ঠিক। আমাদের তো যা হওয়ার করেছই। আমাদের এক একজনের বিরুদ্ধে 20টা 25টা 40টা পর্যন্ত মামলা ছিল। ঠিক না? ঠিক। আমরা এগুলোকে কেয়ার করি না। মাওলানা মোলায়েম হুজুর 1000 দিয়েছেন।
আপনারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা একটা দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অনেক চলে গেছেন, এটা আমি সুন্দরভাবে নিলাম না। আপনারা আমাকে বসিয়ে রেখে গেলেন কেন? এটা মেহমানের আদব হলো না। বলে আমি 5 লাখ আমি প্রতি বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন মাদ্রাসা আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আমি ত্রিশালের প্রোগ্রাম রাখবো, আল্লাহ কবুল করুক। ত্রিশালে আহমদুল্লাহ ত্রিশালী চিনেন আপনারা? চিনেন? এটা আমার ক্লাসমেট আহমদুল্লাহ ত্রিশালী। তো ওর আব্বা ছিলেন বড় আহলে হাদিসের বড় ওয়াইজ ছিলেন। তো আহমদুল্লাহ ত্রিশালী এরকম তুই আয় গিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল সত্তার সাহেব ছিলেন না? ওর আব্বাও বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে কবুল করুক। আর আপনাদের ওই মাদানী হুজুর যিনি আপনাদের এমপি ছিলেন, ওনারে তো আপনারা ভালো করে চিনেন, আপনারাও চিনেন, আমরাও একটু একটু চিনি আর কি। আল্লাহ এটারে হেদায়েত দান করুক। আর হেদায়েত না হলে নিয়ে যান, এটা মিথ্যা কথা রাজা ছিল। প্রোগ্রাম নিষেধ করেছে ওই শয়তান, একটু শয়তানকে, ঠিক না? আর কমিটি যখন করেছে কয় আমি তো চাইছিলাম হুজুর আসুন, হুজুর যে কেড়ে আইলো না। বেটা আমি তো মাগরিব পড়ছি এখানে এসে, আইলো না মানে? মাগরিব পড়েছি, এই প্যান্ডেলের সামনে এসে আমার গাড়ি দীর্ঘক্ষণ বসা ছিল, এখানে বসা ছিল। পুলিশ সাহেবরা এসেছেন, আমরা চাইলে পুলিশকে পিটিয়ে এলাকা ছাড়া করে দিতে পারি, কারণ এই জনগণের কাছে পুলিশ কিচ্ছু না, ঠিক না? কিন্তু আমরা ইসলামালারা কাকে ভালোবাসি? আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। আল্লাহ আমাদেরকে সেই পুরস্কার দিয়েছেন, ঠিক না? ঠিক, কিচ্ছু করলাম না, আল্লাহ দেশকে সুন্দর করে দিয়েছে।